নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে সোমবার, তো আজ আমরা বাড়ি থেকে ঝিলিকের যে বিয়ে আছে বলছিলাম, ওই ঝিলিককে আজকে আমার বাড়ি থেকে আইবুড়ো ভাত দেবো। তো আজ সকাল থেকে উঠে আমি ব্লগটা স্টার্ট করেছি। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে, তাহলে পুরোটা দেখতে থাকুন। আমি সকালে উঠে পড়াচ্ছিলাম আর মা এদিকে সকালে চাটা খেয়ে সকালের কাজ সেরে দেখি সবজি কাটতে বসে গেছে আর সব সবজি কেটে সব রেডি করে ফেলেছে। এবার শুধু রান্না বসানোর অপেক্ষা। মনে হয় এবার রান্না বসিয়েও দেবে। তারপর আমি পড়াচ্ছিলাম, দেখি মামা এসেছে। মামাদের ওখানে হরিনাম কীর্তন ছিল, সেখানে ভোগ বেরিয়েছিল, সেই ভোগ দিতে এসেছিল। তারপর মা মামাকে ডিম ভাজা করে দিচ্ছিল আর ডিমটা দেখুন, ডিমের মধ্যে দুটো কুসুম ছিল। তারপর মামার তাড়া ছিল, সেই জন্য আর বসলো না। মা বলেছিল মামাকে টিফিন করে যাওয়ার জন্য, মামা তাড়া ছিল, সেই জন্য আবার বাড়ি চলে গেল। যাও। এইদিকে মামাও চলে গেল বাড়ি। এবার আমি ঘরে যাই। আমি পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি, সকালে উঠেই পড়াতে বসে গিয়েছিলাম। উঠে বিছানাটা আর গোছানো হয়নি। এবার ঝটপট বিছানাটা গুছিয়ে নেব। এরপর মা তো নিজেই রান্না করে ফেলবে, কারণ মা বলে যে আমার হাতের কাছে কেউ থাকলে আমার রান্না ভালো হয় না। তো আমি নিজে নিজে যেটা পারবো তো নিজেই ভালোই করব। তো সেই জন্য মায়ের কাছে আর হাতের কাছে যাব না। মা তো কেটে রেডি করে নিয়েছে। এবার যদি বলে চিকেনের শুধু ওই মশলাগুলো পেস্ট করে দেওয়ার জন্য, ওটাই পরে পেস্ট করে দেবো দেখি। যাই হোক, ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই ঝটপট করে। মা এখানে আবার কি আমাকে জিজ্ঞেস করতে এসেছে আমি টিফিনে কি খাবো। তো মাকে বললাম একটু এগরোল বানাতে আজকে। মা মনে হয় আজকে এগরোলই বানাবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। চলুন এবার যাই, গিয়ে দেখি মা রান্নাটা বসিয়েছে কিনা। বাবা, মাকে আর বলতে হবে রান্নার কথা? ঠিক রান্না বসিয়ে দিয়েছে। এই যে এখন তথাবাবু আমার কাছে পড়াশোনা করছিল, পড়ে উঠে আবার দেখি খেলতে বসেছে। ও বাবা, দেখুন আবারও ডিমের দুটো কুসুম। মা এগরোল করবে বলে ডিম ফাটিয়েছে, তারপর ফাটিয়ে আমাকে ডাকছে, দেখবি আবারও ডিমের দুটো কুসুম। একেই তো ডিম খুব পছন্দের আমার, জানেন, তার ওপর যদি আবার ডিমের দুটো কুসুম হয়, তাহলে মানে একদম সোনায় সোহাগা। তারপরে এই যে মা দেখুন এখানে এগরোল বানাচ্ছে। আর জানেন তো, মাছ মাংসের থেকে আমার ডিমটাই সবচেয়ে পছন্দের। যখনই ডিম খাই আমি, আমার তখনই মনে হয় যে আর একটা ডিম হলে ভালো হতো। তারপরে আবার যদি মানে ডিমের একটা কুসুমে তো মন ভরে না, এই জন্য এবার দেখছি ডিমের দুটো কুসুম। তাই দেখে আমার এত ভালো লাগছে, কী যে মজা হচ্ছে কি বলবো। যাই হোক, মা এখানে এগরোলটা বানিয়ে ফেলেছে। এবার বানিয়ে আমাদের হাতেও দিয়ে দিয়েছে। আমি আর বোন মিলে এখন আমাদের রাস্তায় গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছি আর এগরোল খাচ্ছি। বেশ ভালোই বানায় মা তো। তারপরে মা তো এখানে রান্নায় ব্যস্ত, খাওয়ার নাম নেই। তাই মায়ের গালে একটু খাইয়ে দিলাম। এই যে এইবার তথাকে মুড়ি খাওয়াবো। তথাকে ওকে আর খাওয়াতে হয় না, ওকে মুড়িটা মাখিয়ে দিলেই ও নিজেই খেয়ে নেয়। কি জ্বলেছি বলো তো? ফোনটা জ্বলেছি কেন? কি জানি ফোনটা জ্বলেছি কেন। সবাই তোমাকে দেখতে পাচ্ছে ফোনের পেছন দিক দিয়ে বসে বসে, জানো কি? হ্যাঁ, জানো কি বলো? আজকে তুমি আমাদের বাড়ি ভাত খাবে, ঝিলিক পিপির সঙ্গে তুমিও আইবুড়ো ভাত খেয়ে নেবে। দেখেছেন তো কেমন বক বক করে ও সারাক্ষণ এইরকম বক বক করতেই থাকে সব সময়। ও কি বলছে শুনলেন তো? ওর মায়ের পাশে বসে খাবে নাকি। ও ঝিলিক পিপির সঙ্গে আইবুড়ো ভাত খাবে না। যাই হোক, ওকে এবার মুড়িটা মাখিয়ে দিয়েছি, ও একা একা খেয়ে নেবে। আর এদিকে মা এখানে যেসব ভাজাভুজি হবে সেগুলো করে নিয়ে এখন বসিয়ে দিয়েছে শুক্তো। এখনও অতটাও বেলা হয়নি, মা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় রান্নাগুলো। আর এই যে এটা আমাদের রান্নাঘর, আর রান্নাঘর থেকে ওই রাস্তা দেখা যাচ্ছে। আমি মাকে বলি যে তুমি রান্না দিয়ে এই রান্নাঘরে রান্না করো আর রাস্তা দিয়ে লোক দেখো, আরও ভালো রান্না হবে। মাকে এই যে মায়ের রান্নাগুলো ওখানে হচ্ছে, তাই আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার একটু মাকে ওই মাংসের জন্য যে সমস্ত মশলাগুলো লাগবে ওগুলো একটু পেস্ট করে দিচ্ছিলাম। আর এখানে ঝিলিক এসে বসে আছে আর ওর সঙ্গে গল্প করতে করতেই আমি এখানে পেস্ট করছিলাম। আর মা আমাকে এই যে এখন একটা কাজ দিয়েছে, তাতেও মাকে হাত লাগাতে হলো।
মিক্সির মধ্যে জারটা এমনভাবে এঁটে গেছে আমি খুলতেই পারছিলাম না। দাঁড়ান, মা ওখানে খাচ্ছে, আমি ততক্ষণে কী রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই যে চাটনি রান্না হচ্ছে এখনও চিকেন হয়নি, চাটনিটা আগে বসিয়ে দিয়েছে। আর এখানে ঝিলিক বসে গল্প করছে মায়ের সাথে, আর তথাবাবু মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে এখন সাইকেল চালাচ্ছে। ও বাইরে সাইকেল চালাতে পারে না, বাইরেটা আমাদের ইটের রাস্তা না, ওই ইটটা এলোমেলো আছে, ওই জন্য ও ভয় পায়। আর এইদিকে মায়ের মাংসও কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে। তার আগে একটু কষা মাংস বাটিতে তুলে রেখেছে। দাঁড়ান এবার খেয়ে বলি। তো মায়ের এখন মাংসটা প্রায় শেষের পথে, হওয়ার পথে, কষা বাটিতে তুলে দিয়েছে। দাঁড়ান খেয়ে বলি কেমন হয়েছে। ভালো, ঠিক আছে, ভালোই হয়েছে। আর মা তো রান্না করে, মা তো সেফ, মা তো দারুণ রান্না করে। মায়ের রান্নার করে কিছু বলাই যাবে না। দারুণ হয়েছে মা, অসাধারণ, পুরস্কার দেয়া হবে। ঠিক আছে, হেভি হয়েছে, ভালো হয়েছে। মায়ের রান্না তো প্রায় শেষের পথে। আমি মাকে বললাম একটু বসো, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো। মায়ের রান্না বান্না এখন প্রায় শেষের পথে, প্রায় শেষের পথেই হয়েই গেছে, শুধু চিকেনটা হলেই শেষ। আমি এবার যাব স্নানে, স্নানটা করে নিয়ে তারপরে আসবো, এসে এখানটা একটু ডেকোরেশন করব, ঝিলিক যেখানটায় বসে খাবে, তো ওটাই ভেবেছি। এবারে গিয়ে ঝট করে স্নানটা করে নিই। টাটা। এবার আমি স্নান করে এসে দেখি ঝিলিকও এখানে স্নান করে এসে শাড়ি টাড়ি পরে গয়না টয়না পরে সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। এবার এখানটায় একটু সাজাই, ও যেখানটায় বসে খাবে। আমি ভাবলাম সাজাই, আর কি করব, না হলে ঠিক ভাল লাগবে না দেখতে, এমনি ফাঁকা ফাঁকা লাগবে। তাই ওই জন্মদিনের সময় যেই এটা কিনে এনেছিলাম না, এই চকচকে চকচকে এই জিনিসটা কিনে এনেছিলাম, তো সেই জন্মদিনের সময় সেইটাই একটু লাগিয়ে দিলাম দেওয়ালের মধ্যে। ব্যাস, আর কি করব আমি ভেবেই পাচ্ছিলাম না। তারপর এখানে একটা কাপড় নিয়ে এসে একটু ডেকোরেট করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম না, ভাল লাগবে না, এমনিই নর্মালি ভালো লাগছে। দিলাম এই আসনটা পেতে। এই আসনটা জানেন তো আমার মায়ের হাতে, নিজের হাতে বানানো। অনেকই আসন বানিয়েছে, আপনাদের না একদিন দেখাবো মায়ের হাতের আসনের ডিজাইনগুলো। তো এখানে আসনটা পেতে দিয়েছি। এবার পাপাকে আনতে বলেছিলাম ওই গাঁদা ফুল, ওই খাবারের থালার পাশ দিয়ে একটু ফুলগুলো ছড়িয়ে ছড়িয়ে ডেকোরেট করবো বলে। এখানে আমি করছিলাম ডিজাইনগুলো ফুল দিয়ে, আর বোনও এখানে এসে একটু আমাকে সাহায্য করছিল। এই যে এখন এইরকম দেখতে লাগছে। আর গোলাপ ফুলগুলো, এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো কম ছোট ছোট ছিল, একদম কম ছিল, তাই একটু হালকা হালকা করে ছাড়া ছাড়া করে ডেকোরেট করে দিলাম। আর এই গোলাপ ফুলগুলো এনেছিলাম সেই স্যারের বাড়ি থেকে। আপনারা দেখেছেন কি আমার স্যারের বাগানে কত ফুল হয়েছিল, ওই সেখান থেকেই তুলে এনেছিলাম ফুলগুলো এনেছিলাম বিয়ে বাড়িতে মাথায় দেবো বলে। তারপরে দেখলাম অতদিন থাকবে না, ফ্রিজেই রেখেছিলাম ফুলগুলো, তবুও তাই ভাবলাম ওখানেই ডেকোরেট করে দিই, সুন্দর দেখতে লাগবে, তাই ওখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। মা এখানে থালার মধ্যে সব রেডি করে ফেলেছে সাজিয়ে। আমার এইদিকে যতটুকু পেরেছি ডেকোরেশন কমপ্লিট। এবার ওকে বসতে বললাম খাওয়ার জন্য, মা এবার ওকে ধরে দেবে। এই দিকে সাজাতে গোছাতে অনেকটা বেলা হয়ে যাচ্ছিল বলে, আর ওর সঙ্গে যে কটা ছবি তুলবো সুন্দর করে সেটাই আর মাথায় নেই। এই দিকে করতে করতে, তারপর ভিডিও করতে করতে আমি একদম ভুলেই গেছি। কি সুন্দর দেখতে লাগছে না? আর ওখানে আর একটা ফাঁকা রয়ে গেছে, কিছু প্লেট মনে হয় বাকি রয়ে গেছে। ও এখনও পাঁপড় আর মিষ্টি দেওয়া বাকি রয়ে গেছে। এই যে দিয়ে দিয়েছে মা, দেখুন কি ভালো দেখতে লাগছে। আমি নিজে সাজিয়ে নিজেই বলছি কি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি কেমন সাজিয়েছি। এইবার বলি রান্নাগুলো কেমন হয়েছিল। দারুণ টেস্টি হয়েছিল, খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল। আর এখানে এই যে এখানে মাইয়াডার একটু ছবি তুলে দিচ্ছিলাম, বাবাও কিভাবে পোজ দেবে ভেবেই পাচ্ছিল না। আর এত আইবুড়ো ভাত খেয়েছে, ও শেষে বলে আমার জন্য একটু কাকিমা ডাল ভাত রান্না করে দেবে, সেইটাই ভালো হবে। প্রতিদিন আর আমার এইরকম চিকেন টিকেন খেতে আর ভালো লাগছে না। যাই হোক, ওকে দিয়ে দিয়েছে খেতে, আর তথাবাবুকেও এখন এখানে খাইয়ে দিচ্ছে। মাত্র খাওয়া দাওয়া করে বাড়িতে গেল, আর আমরাও খাওয়া দাওয়া করলাম, করে সব কিছু গোছগাছ করার পর এই যে এখন একটু রেস্ট নিয়ে নেব, আবার বিকেলে টিউশন পড়ানোর আছে। তাহলে ভিডিওটা আমার এতটুকুই, আশা করি আপনাদের সম্পূর্ণ ব্লগটা ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।